আমরা যারা রিটেলার ট্রেডার এখান ওখান থেকে ট্রেডিং স্ট্র্যাটেজি, টেকনিক্যাল চার্ট, মানি ম্যানেজমেন্টের মতো বিষয়গুলো খুব সহজেই শিখে নিতে পারি, কিন্তু যে বিষয়টি আমাদের কাছে একটু হলেও জটিল মনে হয় সেটি ফান্ডামেন্টাল অ্যানালাইস। কারণ আমরা এই কোয়ারিগুলোর সাথে পরিচিত না, যে কোয়ারিগুলোর মাধ্যমে একটা ফান্ডামেন্টালি স্ট্রং স্টক খুঁজে পেতে পারি। তাই এই ভিডিওতে আমি চেষ্টা করব যে খুব সহজেই আমরা কিভাবে একটি ফান্ডামেন্টাল স্ট্রং স্টক বেছে নিতে পারি, আর শেয়ার বাজারে ধারাবাহিকভাবে প্রফিট করার জন্য ট্রেড বা ইনভেস্ট করার ক্ষেত্রে একটা ফান্ডামেন্টালি স্ট্রং স্টক আমাদের কাছে থাকা খুবই জরুরি। আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তো নমস্কার, আমি মুকেশ, আবারও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো প্রথমেই আমরা এখানে একটা স্ক্রিনার তৈরি করব। স্ক্রিনার.in এ আপনি কিভাবে স্ক্রিনার তৈরি করবেন, এখানে একটি স্যাম্পল দেওয়াই আছে। এখানে দেখুন প্রথমেই দেওয়া আছে মার্কেট ক্যাপিটালাইজেশন গ্রেটার দ্যান 500। এটা শুধুমাত্রই একটি উদাহরণ, আমরা এখানে নিজেদের মতো করেই টাইপ করব। আর শুধুই স্ক্রিনার নয়, স্ক্রিনারের সাথে সাথে আমরা এই হেডিংগুলো আজকে সেট করব, যাতে করে আমরা এখানে সেক্টর ওয়াইজ স্টকগুলোর মার্কেট ক্যাপ, ডিপ টু ইকুইটি, বাকি যত কোয়ারি আছে আমরা যাতে একটা টেবিলেই সেটা দেখতে পারি। তো সেটার জন্য আমরা দুটো ট্যাব খুলে নেব। একটি ট্যাবে থাকবে কোনো একটা সেক্টর, মানে আমরা স্ক্রিনে গিয়ে এই ব্রাউজ সেক্টর থেকে যে কোনো একটি সেক্টর ওপেন করে নেব। আমি এখান থেকে প্রথমের যে সেক্টরটি আছে এয়ারোস্পেস অ্যান্ড ডিফেন্স, এই সেক্টরটি ওপেন করে নেব একটি ট্যাবে। আর একটি ট্যাবে আমরা এখানে স্ক্রিনার তৈরি করব, মানে এই স্ক্রিনারে আমরা যে কোয়ারিগুলো টাইপ করব, এখানে সেক্টরে গিয়ে প্রথমেই আমরা যে হেডিংগুলো দেখতে পাচ্ছি, এখানে সিরিয়াল নাম্বার, স্টকটির নেম, সিএমপি মানে কারেন্ট মার্কেট প্রাইস, মার্কেট ক্যাপ, ডিপ টু ইকুইটি, এগুলো। তো তার জন্য আমরা এখানে এডিট কলামস, এখানে একবার ক্লিক করব। এখানে ক্লিক করলেই আমরা এখানে সেই কলামগুলো দেখতে পাচ্ছি যে কলামগুলো আমাদের অলরেডি সেট করা আছে। তো আমি এগুলোকে এক এক করে রিমুভ করে দেব। এখানে সবগুলোকেই আমি এখানে ক্লোজ করে দিচ্ছি, ক্লোজ, সবগুলোকে এখানে ডিলিট করে দেব, কারণ নতুন করে আমরা এখানে আবারও কলাম অ্যাড করব। তো এটি হয়ে গেল একদম পরিষ্কার। এখন আমরা যাব স্ক্রিনারে। এখানে প্রথমেই যে কোয়ারিটি টাইপ করব সেটি মার্কেট ক্যাপিটালাইজেশন। এখানে কার্সার রেখে টাইপ করব মার্কেট। এখানে মার্কেট টাইপ করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি মার্কেট ক্যাপিটালাইজেশন চলে এসেছে। আমি শুধু মার্কেট ক্যাপিটালাইজেশনে ক্লিক করে নেব একবার। এখানে ক্লিক করলেই পুরো কোয়ারিটি ইনসার্ট হয়ে গেছে। এবারে আমরা এখানে ক্লিক করে কিবোর্ড থেকে দেব গ্রেটার দ্যান, শিফট চেপে এখানে গ্রেটার দ্যান দিলাম। এখন আমরা এখানে সেই সংখ্যাটি দিব, মানে আমরা যে সমস্ত স্টকে ট্রেড করতে চাই। আমি যদি চাই যে সমস্ত স্টকের মার্কেট ক্যাপ 1000 করোড় থেকে শুরু, তাহলে আমরা এখানে লিখব 1000। আমি যদি চাই যে সমস্ত স্টকের মার্কেট ক্যাপ 5000 করোড় থেকে শুরু, সেই ক্ষেত্রে এখানে লিখতে হবে 5000। তো এখানে লিখলাম আমি 500। আমি চাই যে সমস্ত স্টকের মার্কেট ক্যাপ 500 করোড় থেকে শুরু, সেই স্টকগুলো আমাকে দিয়ে দিন। এখন আমি যদি এখানে রান দিস কোয়ারিতে ক্লিক করি, এখানে ক্লিক করলেই এখানে দেখুন 1826টি স্টক চলে এসছে, যে স্টকগুলোর মার্কেট ক্যাপ 500 করোড় থেকে শুরু। আমি যদি এখানে মার্কেট ক্যাপটিকে শর্ট করি, মার্কেট ক্যাপে একবার ক্লিক করব। এখানে ক্লিক করলেই এই 1826টি স্টকের মধ্যে যে স্টকটি মার্কেট ক্যাপ দিয়ে সব থেকে বড় সেটি প্রথমে এসছে। আমি যদি চাই যে স্টকটি এই 1826-এর মধ্যে সবচাইতে ছোট, সেই স্টকটি দেখতে, তার জন্য আমাকে এখানে আর একবার ক্লিক করতে হবে। তো আমি এখানে আরেকবার ক্লিক করে নিলাম। এখানে দেখুন 500 করোড় থেকে শুরু যে স্টকটি, সেটি ইরিস বিজনেস। আর আমরা যদি বের করতে চাই কোন একটা স্টকের মার্কেট ক্যাপ, তো সেটা কিভাবে, আমি সাপোজ এই স্টকটিতে একবার ক্লিক করে নিলাম। এখানে দেখুন নাম্বার অফ ইকুইটি শেয়ার 1.99, আর এখানে কারেন্ট প্রাইস 246। আমি যদি নাম্বার অফ শেয়ারের সাথে কারেন্ট প্রাইসকে গুণ করি, তো তাহলেই আমরা এই মার্কেট ক্যাপটিকে পেয়ে যাব। এখানে কারেন্ট প্রাইস 246 ইন্টু 1.99 ইকুয়াল টু, এখানে দেখুন 489, আর এখানে মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছি আমরা 501। তো প্রথমেই আমরা মার্কেট ক্যাপটাকে ইনসার্ট করে নেব।
এখানে। তো সেটি কিভাবে? এখানে দেখুন ফিল্টার রেশিও, আমরা এখানে টাইপ করব মার্কেট ক্যাপিটালাইজেশন। এখানে টাইপ করব আমরা মার্কেট, আর নিচে দেখতে পাচ্ছি মার্কেট ক্যাপিটালাইজেশন। এখানে যে ছোট বক্সটি দেখতে পাচ্ছি এখানে একবার ক্লিক করে নেব। এখানে ক্লিক করলেই মার্কেট ক্যাপিটালাইজেশনটি এখানে ইনসার্ট হয়ে গেছে। এখানে টাইপ করব আমরা অ্যান্ড, কারণ এরপরে আরো এখানে কোয়ারি টাইপ করব। তো এখানে একটা স্পেস দিয়ে টাইপ করব AND। কার্সারটি নিচে চলে গেছে। এখন আমরা টাইপ করব এখানে ডেপ্ট টু ইকুইটি। এখানে দেখুন ডেপ্ট টু ইকুইটি চলে এসছে। আমি এখানে একবার ক্লিক করে নিলাম। তো ডেপ্ট টু ইকুইটি আমাদের মিনিমাম কত হওয়া উচিত এটা জানা খুবই জরুরি। আমি যদি এই কোয়ারিগুলোর ফর্মুলা নিয়ে আলোচনা করি তো ভিডিওটি অনেকটাই লেন্দি হয়ে যাবে, তাই সংক্ষেপে জেনে নেব যে আমরা যে সমস্ত স্টকে ট্রেড করব সেই স্টকের ডেপ্ট টু ইকুইটি মিনিমাম কত হওয়া উচিত। আমি সাধারণত যে সমস্ত স্টকে ট্রেড করে থাকি সেই সমস্ত স্টকের ডেপ্ট টু ইকুইটি ম্যাক্সিমাম 0.50। তো তার জন্যই এখানে আমরা টাইপ করব লেস দেন 0.50। কিন্তু ব্যাংকিং বা ফিনান্স সেক্টরের স্টকগুলোর ক্ষেত্রে এটা হবে আলাদা, আর সে কারণেই ব্যাংকিং সেক্টর স্টকগুলোকে আমরা আলাদাভাবেই সিলেক্ট করে নেব। তো এখানে প্রথমে দেব লেস দেন দিয়ে 0.50। এখানে স্পেস দিয়ে আবার টাইপ করবে AND। এখানে কার্সারটি নিচে চলে এসছে। আমরা কোয়ারি টাইপ করতেই পারি এখানে, কিন্তু নেক্সট কোয়ারিটি টাইপ করার আগে এই কোয়ারিটিকে আমরা এখানে কলামে অ্যাড করে নেব। তো সেটার জন্য টাইপ করব আমরা এখানে ডেপ্ট, আর এখানে দেখুন ডেপ্ট টু ইকুইটি চলে এসছে। এখানেও ঠিক বক্সটিতে একবার ক্লিক করলেই এখানে ডেপ্ট টু ইকুইটি কলামটি ইনসার্ট হয়ে গেছে। আমরা দুটো কাজ একই সাথে করছি, কারণ স্ক্রিনে তৈরি করব আমরা একবার, আর এই কোয়ারিগুলোকে ফলো করতে হবে আমাদের বারবার। সেই জন্যই দুটো কাজ একই সাথে করা। তো এবারে যে কোয়ারিটি আমরা টাইপ করব সেটি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। এখানে লিখব রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। এখানে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড চলে এসছে। আমি এখানে জাস্ট একবার ক্লিক করে নিলাম। এখানে গ্রেটার দ্যান দিয়ে টাইপ করব 20। আমরা যেমন চাই যে স্টকটির মার্কেট ক্যাপ মিনিমাম 500 করোড় হতে হবে, ডেপ্ট টু ইকুইটি হতে হবে ম্যাক্সিমাম 0.50, আর রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড হতে হবে মিনিমাম 20। এখন যদি আমরা এটিকে রান করি, এখানে রান দিস কোয়ারি করলেই এখানে দেখুন 1800টি স্টকের থেকে এখানে 492টি স্টক টিকে গেছে। মাত্র 3টি কোয়ারি টাইপ করার পরেই 1800 থেকে 500 নেমে গেছে। আরো যদি আমরা 3টি কোয়ারি টাইপ করি তো এখান থেকে কতগুলো স্টক কমে যেতে পারে, আর সেটাই আমাদের দরকার। কারণ মার্কেটে যতগুলো স্টক অ্যাভেলেবেল আছে সব স্টকে আমাদের ট্রেড করতে হবে এরকম কোনো ব্যাপার নেই। মার্কেটের যে টপ স্টকগুলো আছে আমরা শুধু সেই স্টকগুলোকে ফলো করব, সেই স্টকগুলোকেই অ্যানালাইজ করব। আমাদের ওয়াচ লিস্টে যাতে কোনো রকম পেনি স্টক না থাকে সেই বিষয়টি দেখে নেওয়া খুবই জরুরি, আর সে কারণেই প্রথমেই স্টক সিলেকশন করে নেওয়া। তো আবার চলে যাব আমরা নিচে, তবে তার আগে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এই কোয়ারিটিকে আমরা এখানে কলামে অ্যাড করব। তো ঠিক একইভাবে এখানে টাইপ করব রিটার্ন অন। এখানে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড চলে এসছে। আমি এখানে বক্সে একবার ক্লিক করে নেব। এখানে ক্লিক করলেই রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েডটি এখানে ইনসার্ট হয়ে গেছে। তো আমরা 3টি কোয়ারি টাইপ করলাম এবং 3টি কলাম অ্যাড করলাম। এবারে এখানে স্পেস দিয়ে টাইপ করব অ্যান্ড। এবারে যে কোয়ারিটি আমরা টাইপ করব সেটি প্লেসড পার্সেন্ট। এখানে দেখুন প্লেসড পার্সেন্ট চলে এসছে। আমি প্লেসড পার্সেন্টে একবার ক্লিক করে নেব, আর প্লেসড পার্সেন্ট হতে হবে ম্যাক্সিমাম 10। তো এখানে লেস দেন দিয়ে 10 দিয়ে দিলাম। যদি কোনো একটা স্টকের প্লেসড 10%-এর উপরে থাকে তো আমরা সেই স্টকগুলোকে অ্যাভয়েড করব, আর সে কারণেই এখানে আমরা কলামটিকে অ্যাড করে নেব PLED। এখানে প্লেসড পার্সেন্টটাকে অ্যাড করে নিলাম। আবারও স্পেস দিয়ে অ্যান্ড কোনো একটা স্টকের পাবলিক হোল্ডিং দেখে নেওয়া খুবই জরুরি, তাই আমি এখানে টাইপ করব পাবলিক হোল্ডিং। আমি পাবলিক হোল্ডিংকে সিলেক্ট করে নিলাম। এখানে লেস দেন 44। যদি কোনো একটা স্টকের পাবলিক হোল্ডিং 40%-এর উপরে থাকে তো আমরা সেই স্টককে অ্যাভয়েড করব, তাই লেস দেন দিয়ে 44 দিয়ে দিলাম। এখানে অ্যান্ড দিয়ে AND। এবারে আমরা টাইপ করব সেলস গ্রোথ গ্রেটার দেন 0 অ্যান্ড প্রফিট গ্রোথ গ্রেটার দেন 0 অ্যান্ড নেট প্রফিট গ্রেটার দেন 200। আমি যদি এখানে রান দিস কোয়ারি করি, রান দিস কোয়ারি এখানে আমরা 150
55টি স্টক পেয়ে গেলাম, যে স্টকগুলো আমাদের এই কোয়ারিগুলো ম্যাচ করে গেছে। তো আমরা একইভাবে এই কোয়ারিগুলোকে এখানে অ্যাড করব। প্রথমে লিখব পাবলিক হোল্ডিং, তারপর লিখব সেলস গ্রোথ, তারপর প্রফিট গ্রোথ, তারপর এখানে দেব নেট প্রফিট। এখন এখানে সেভ কলামসে ক্লিক করব। সেভ কলামস, এখানে আমরা সেই কলামগুলো দেখতে পাচ্ছি যে কলামগুলো আমরা অ্যাড করলাম, আর এই স্ক্যানারটিকে করব আমরা সেভ। কিভাবে? উপরে যাব, উপরে গিয়ে এখানে দেখুন সেভ দিস কোয়ারি। আমি এখানে সেভ দিস কোয়ারি করার পর স্ক্যানারটির নাম দিব, আমি যে কোনো একটা নাম দিতে পারি, সাপোজ ট্রেডিং। এখানে ডেসক্রিপশনে কিছু দিলাম না, এখানে মেক দ্য কোয়ারি পাবলিকটিকে ইনঅ্যাক্টিভ করে দিয়ে সেভ কোয়ারি। তো স্ক্যানারটি সেভ হয়ে গেল এবং আমরা যে কলামগুলো অ্যাড করেছিলাম সেই কলামগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। বাড়তি যে কলামগুলো ছিল সেইগুলো রিমুভ হয়ে গেছে। আর এখন আমরা যদি স্ক্রিনে গেলাম, এখানে যে কোনো একটা সেক্টরে ক্লিক করে নেব। সাপোজ কেমিক্যালে ক্লিক করলাম, এখানে দেখুন কেমিক্যাল সেক্টরে 179টি স্টক, আর এই 179টি স্টকের মার্কেট ক্যাপ, ডেট টু ইকুইটি, ROCE, প্লেসড পার্সেন্ট, পাবলিক হোল্ডিং, সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ এবং নেট প্রফিট আমরা একই টেবিলে দেখতে পাচ্ছি। আমার যদি মনে হয় যে কেমিক্যাল সেক্টরে সেলস গ্রোথ দিয়ে এই উপরে আছে, আমি যদি এখানে একবার ক্লিক করি, মানে এটিকে যদি শর্ট করি, তাহলেই আমরা দেখতে পাবো। সাপোজ সেলস গ্রোথে একবার ক্লিক করলাম, এখানে এই 179টি স্টকের মধ্যে সেলস গ্রোথ দিয়ে যে সবচাইতে উপরে সেই স্টকটি এখানে সামনে দেখতে পাচ্ছি। কিন্তু শুধু সেলস গ্রোথ দেখলে হবে না, এখানে প্রফিট গ্রোথটিও দেখে নেওয়া খুবই জরুরি। তাই সেলস গ্রোথ যেমন ইম্পর্টেন্ট, প্রফিট গ্রোথ ঠিক তেমনি ইম্পর্টেন্ট। আর সে কারণেই এই কলামগুলোকে একই সাথে করে নেওয়া, আর সে কারণেই আমাদের স্ক্যানারটি তৈরি করা। তো আমরা স্ক্যানার তৈরি করলাম এবং একটা ফান্ডামেন্টালি স্ট্রং স্টক খুঁজে বের করার জন্য যে প্যারামিটারগুলো আমরা দেখব সেই কলামগুলো অ্যাড করলাম। আর এবার পালা আমাদের ওয়াচ লিস্টে কোন কোন স্টক থাকবে আর কোন কোন স্টক থাকবে না সেই সিদ্ধান্তটি নেওয়া। তো আমি যদি এই স্ক্যানারে চলে যাই, আমি একবার এই স্ক্যানারটিকে ওপেন করে নেব। এখানে ক্লিক করলেই যে স্ক্যানারটি আমরা তৈরি করলাম সেই স্ক্যানারটি ওপেন হয়ে গেছে। আর এখানে টোটাল 155টি স্টক, আর এই 155টি স্টকের মধ্যে যে স্টকটি এখানে মার্কেট ক্যাপ দিয়ে সবচাইতে বড়, আমি যদি মার্কেট ক্যাপটিকে শর্ট করি, এখানে ক্লিক করলাম, এখানে দেখুন প্রথম যে স্টকটি আছে TCS, তারপর ইনফোসিস, তারপর ITC, তারপর ACL টেকনোলজি, তারপর মারুতি সুজুকি, তারপর হিন্দ অ্যারোনটিক, তারপর কোল ইন্ডিয়া, এশিয়ান পেইন্ট, বাজাজ অটো, ট্রেন্ড, নেসলে ইন্ডিয়া, সাইমেন্স, ভারত ইলেকট্রনিক, LTI মাইন্ট্রি, পিডিলাইট ইন্ডাস্ট্রিজ। আমরা যদি আরও নিচে যাই, 1 থেকে 50-এর মধ্যে যে স্টকগুলো আছে এই স্টকগুলোকে আমরা চোখ বন্ধ করেই আমাদের ওয়াচ লিস্টে অ্যাড করতে পারি। এবং আমি যদি এখানে দ্বিতীয় নাম্বার পেজে যাই, এখানে 51 নাম্বার স্টক থেকে নিচে 100 নাম্বার স্টক পর্যন্ত এই স্টকগুলোকেও আমরা আমাদের ওয়াচ লিস্টে অ্যাড করতে পারি চোখ বুঝেই। কিন্তু এখানে আমরা একটা কাজ করতে পারি, সেটি হলো 1 থেকে 50 পর্যন্ত একটা ওয়াচ লিস্ট, আর 51 থেকে 100 পর্যন্ত আর একটা ওয়াচ লিস্ট, আর 101 থেকে 155 পর্যন্ত আর একটা ওয়াচ লিস্ট। তো এখানে আমরা 3টি ওয়াচ লিস্ট তৈরি করে নেব। ফার্স্ট চয়েস হবে আমাদের এটি, সেকেন্ড চয়েস এটি এবং থার্ড চয়েস এটি। আর এই স্টকগুলোকে চার্টিংকের ওয়াচ লিস্টে অ্যাড করে আমরা কিন্তু পার্ট করে স্ক্যান করে সিদ্ধান্ত নিতে পারি সামগ্রিক মার্কেটের পরিস্থিতি দেখে যে আমরা কোন স্টকে এন্ট্রি করব আর কোন স্টকে এন্ট্রি করব না। কিন্তু তারপরেও যদি আমাদের মনে হয় যে কোনো একটা ভালো স্টককে আমরা হয়তো মিস করে যাচ্ছি, তো সেক্ষেত্রে আমরা ব্রাউজ সেক্টরের এই সেক্টরগুলোতে ভিজিট করে সেই স্টকটির অ্যানালাইজ করে নিতে পারি। কিভাবে? আমি সাপোজ এখান থেকে অটোমোবাইল যে সেক্টরটি আছে এটিতে ভিজিট করব। এখানে ক্লিক করলেই অটোমোবাইলে টোটাল 21টি স্টক আছে, আর 21টি স্টকের মার্কেট ক্যাপ, ডেট টু ইকুইটি, ROCE, প্লেসড পার্সেন্ট, পাবলিক হোল্ডিং, সেলস গ্রোথ, প্রফিট গ্রোথ এবং নেট প্রফিট আমরা এখানে একই টেবিলে দেখতে পাচ্ছি। তো এই 21টি স্টকের মধ্যে এখানে মার্কেট ক্যাপ দিয়ে 1 নম্বরে আছে টাটা মোটরস, কিন্তু টাটা মোটরসের এখানে ডেট টু ইকুইটি 1.26। আমরা স্ক্যানারে টাইপ করেছিলাম যে যদি কোনো একটা স্টকের ডেট টু ইকুইটি 0.50%-এর উপরে থাকে তো আমরা সেই স্টকটিকে অ্যাভয়েড করব।
আর সে কারণেই এই টাটা মোটরস স্টকটি আমাদের স্ক্যানারে কিন্তু আসেনি। কিন্তু এখানে আরও C20% যেটা ঠিকই আছে, প্লেসড এখানে 0%, পাবলিক হোল্ডিং এখানে 19%, সেলস গ্রোথ 17%, প্রফিট গ্রোথ 200%, নেট প্রফিট 34,198 crore। তো এখানে আমরা যেটি দেখতে পারলাম, ডেট টু ইকুইটি বাদ দিয়ে বাকি সমস্ত প্যারামিটারগুলো কিন্তু আমাদের ম্যাচ হয়ে গেছে, যেটা আমরা স্ক্যানারে দিয়েছিলাম। তো যদি আমরা এই ডেট টু ইকুইটিকে স্যাক্রিফাই করি, তো এই টাটা মোটরস স্টকটিকে আমরা আমাদের ওয়াচ লিস্টে অ্যাড করতে পারি। এখানে যেমন M&M, এখানে ডেট টু ইকুইটি, ROCE, এই দুটো প্যারামিটার আমাদের স্ক্যানারের সাথে ম্যাচ করেনি। আমাদের ডেট টু ইকুইটি চাই 0.50 নিচে, এখানে ডেট টু ইকুইটি 1.64, যেটা অনেকটাই বেশি, এবং ROCE চাই আমাদের 20%-এর উপরে, আর এখানে ROCE 13%। তো এখানে দুটো প্যারামিটার বাদ দিয়ে বাকি প্যারামিটারগুলো ঠিকই আছে। আমরা যদি চাই যে এই দুটো প্যারামিটারকে কনসিডার করব, তাহলে এই স্টকটিকেও আমরা আমাদের ওয়াচ লিস্টে অ্যাড করতে পারি। কিন্তু এখানে দেখুন, ওলা ইলেকট্রিক, যার ডেট টু ইকুইটি 6.41, যার ROCE -32, প্লেসড পার্সেন্ট ঠিকই আছে, পাবলিক হোল্ডিংও ঠিক আছে, সেলস গ্রোথ ঠিকই আছে, কিন্তু প্রফিট গ্রোথ ঠিক নেই, আর নেট প্রফিটও ঠিক নেই। তো এখানে নেট প্রফিট চলবে না, প্রফিট গ্রোথও চলবে না, ROCEও চলবে না, ডেট টু ইকুইটিও চলবে না। এখানে টোটাল 8টি কোয়ারির মধ্যে 4টি কোয়ারি আমরা কিন্তু এখানে ঠিকঠাক পেলাম না। তাই ওলা ইলেকট্রিকের মতো স্টককে যাতে আমরা অ্যাভয়েড করতে পারি, সেই কারণেই এই কোয়ারিগুলোকে সিলেক্ট করা, আর সে কারণেই এই কলামগুলোকে অ্যাড করা, সে কারণেই এই কোয়ারিগুলো দিয়ে একটা স্ক্যানার তৈরি করা। তো আশা করি ভিডিওটি আপনার ভালোই লাগবে। যদি ভালো লাগে তো লাইক করবেন, যদি ভালো না লাগে ডিসলাইক করবেন। কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।